তাহলে এখন পাঙ্গাসের দিন শেষ, দেশি মুরগির বাংলাদেশ। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। হ্যাঁ, দেশি মুরগি খাইতে পারে নাই, তাই এখন ইন্টারভিউ দিয়ে আমাদের সরকারের সবার মাথা খাচ্ছে। এই আন্দোলনটা না হলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কমেডিয়ান আছে। আমাদের শিক্ষকবৃন্দ অনেকে আহত আছেন, ওদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকে হাসপাতালে আছেন। এরা যে আহত সেটা ভালো করেই বোঝা যাচ্ছে না, মানে ব্রেইনের দিক দিয়ে আহত। বুদ্ধির দোষ। টিচারদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, কিন্তু এরা এমন টিচার যারা কখনো কিছু দেয়নি, শুধু নিছে। স্টুডেন্টদের সুখ শান্তি, সরকারের কাছে টাকা পয়সা। এখন অবশ্য শিক্ষা দিচ্ছে যে কিভাবে মিথ্যা বলতে হয়। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। কালকে বৈঠকে সিদ্ধান্ত আসছে যে আজকে বিকাল 5টার দিকে এই অর্থমন্ত্রী সহকারে, অর্থ সচিব সহকারে আমাদের বসবে, আমাদের সচিব সহকারে বসবে এবং সেখান থেকে এখানে সিদ্ধান্ত দিবে যে আমরা একটা ভালো সিদ্ধান্ত আশা রাখি। আর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, শহীদ মিনার ছাড়বো না। ভালোভাবে কথাও বলতে পারে না, সামান্য একটা স্পিচ দেওয়ার জন্য পিছনের মানুষটার সাহায্য নিচ্ছে বারবার। ইনি হচ্ছেন সেই টিচার যিনি ক্লাসে স্টুডেন্টদের রিডিং পড়তে বলেন, আর একটা উচ্চারণ ভুল হলেই উড়াধুরা মাইক। কিন্তু এদিকে আবার ইনি নিজেই রিডিং পড়তে পারেন না। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest, the winter. না, আর পড়া যাবে না, ব্রেনের উপর চাপ বসে দিয়েছে। আমরা কর্মবিরতি চলবে, আমরা শিক্ষকরা 3য় শ্রেণীর কর্মচারী। আপনারা 3য় শ্রেণী না, 3rd ক্লাস। ও আরেকটা 3rd ক্লাস ফকিন্নি মার্কা মাইয়া। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এরা হচ্ছে জাতির জন্য বিষ। Fine, no problem. আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা 13তম বেতন পাচ্ছি। আমরা এই বৈষম্যের শিকার, বছরের পর যুগের পর যুগ আমরা ভয়ে বেড়াচ্ছি। আমরা আমাদের আত্মমর্যাদার হানি করছে। আত্মমর্যাদার যদি এতই টেনশন থাকতো তাহলে পাঙ্গাস আর মুরগির মিথ্যা গল্প বলতেন না। আর এরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। এই প্রথমবার এটা শুনে ভালো লাগলো যে কেউ বৈষম্যের শিকার হচ্ছে। আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়। আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব। তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? আমরা মানসম্মত শিক্ষা কিভাবে দিব? এদের কথাই ঠিক, মানসম্মত শিক্ষার জন্য টাকা খরচ করতেই হবে। তাই সরকারের কাছে বিনীত নিবেদন যে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা স্টুডেন্টদের জন্য না, এদের জন্য। মানে এদের মতো টিচাররা এখন নেতাদের মতো মিথ্যা বলে, তাই তো এদের কাছে শিখে এখনকার স্টুডেন্টরাই নেতা হয়ে গেছে। আমরা সকালবেলায় কি খেয়ে যাই বলেন তো? একজন টিচার হিসাবে আমরা কি খেয়ে যাই? এনার আচরণ দেখে বুঝাই যাচ্ছে যে ইনি প্রতিদিন সকালে তার হাজবেন্ডের সুখ শান্তি খেয়ে স্কুলে আসে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আসলে না, এদেরকে দেখলে মায়াও লাগে এদের স্টুডেন্টদের জন্য। আমার একজন টিচারকে একদিন দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন ভাত আনেননি? উনি আমাকে বলছিল কানে কানে যে ম্যাডাম আমার সকালবেলা যে রান্নাটা হচ্ছে সেটা আমার ছেলে মেয়ে খাবে, আমি যদি আনি তাইলে আমি খেতে পারবো না। বিশ্বাস করেন এই কথাটা বলার পরে আমার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, টিচারদের খাবার টাকা থাকে না, তাই তো তারা ক্লাস চলাকালীন সময়ে লুডো খেলে এবং তার মধ্যেই একে অপরের গুটি খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে। হ্যাঁ, এটা ঠিক না। না, এই ক্লাস মধ্যে লুডো খেলতেছেন কেন? হ্যাঁ, ক্লাস মধ্যে লুডো খেলে হবে? এই যে বাচ্চা জামা কাপড়, আবার হচ্ছে যে এখানে যে লুডো খেলা। ওকে, সো ভিডিও ফিনিশড। এই ভিডিওটার মোটিভ কোনো টিচারকে ছোট করা না, আমার টার্গেট শুধু এইরকম মিথ্যাবাদীরা, আর মিথ্যাবাদীরা কখনো টিচার হইতে পারে না। সো এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।